রাত্রিতে এবার তোমার আহ্বান করবো মা তোমায় আমি। তুমি দেখা দিও আমায়, তুমি দেখা দিও জননী, তুমি দেখা দিও আমায়। ওম জয় তারা, ওম জয় কালী, ওম জয় তারা, ওম জয় কালী। তুমি নারী, তুমি আমার সাধনায় ব্যাঘাত করেছো, তুমি তোমার ক্ষমা নেই, ক্ষমা নেই তোমার। এই মহাতান্ত্রিক তোমারে করবে অভিসম্পাত। আমার অভিসম্পাত পেলে চলে পুরে তুমি ভস্মীভূত হয়ে যাবে। তুমি তুমি আমার অভিশাপ। কেন? আমি কি জনমদুঃখিনী নারী? তোমার মৃত্যুর ভয় নেই নারী? না। তাহলে কেন তুমি ধ্যান ভঙ্গ করলে? তুমি আমায়, কি হয়েছে তোমার? আমি যে ভয় পেয়েছি। ভয়? কিসের ভয়? দেখতে কালো কুচকুচে, হ্যাঁ? অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। আমায় তাড়া করেছে। তাই বুঝি? তাই ছুটতে ছুটতে আজ তোমার জন্য এসে পড়েছি। ওলোকেশি উলঙ্গ নারী, যার জিহ্বা করে লহ লহ, তার ভয়ে তুমি পালিয়ে এলে তুমি আমার কাছে, আমার সাধনায় রত। মা গো মা, আমিও দেখতে চাই সাধনা করে কে বসে নারী, কে বসে। কে মা তুমি? কে? এই অমাবস্যা রাত্রিতে কেন দেখা দিলে ওকে তুমি? কেন তার ভয়ের সঞ্চার করছে হৃদয় তার কেন? আমি জানতে চাই মা, কে তুমি? কে তুমি? কে? কে? সে অন্য কেউ নয়, তবে সে হচ্ছে শ্মশান কালী। কেন? জানো, আজই ঘর অমাবস্যা রাত্রিতে আমি করছিলাম মাকে আহ্বান, মা দেখা দেবে বলে। কিন্তু মাগো, তোমাকে দেখে মায়ের বড় ইচ্ছে হলো কি জানো? তোমার হস্তে ছায় আজই মায়ের রাঙা চরণে ফুল জল পেতে। কিন্তু তুমি কি পারবে মা? এই সাগরের বক্ষে আমার স্বামী দেবতা ছাড়া আর এই ভেলা ছাড়া আর কিছু নেই আমার কাছে। তাই বুঝি? মাগো, তুমি সামান্য নারী নও, তুমি যে নারী মৃত্যুকে ভয় না করে এই মহাতান্ত্রিক সম্মুখে তুমি দাঁড়িয়েছ। জননী, তুমি পারবে না মায়ের পুজো করে, পারবে না তুমি সাজতে পারবে না ভিখারিণী। ভিখারিণী? জানো বাবা, কি? স্বামীর কারণে কত রকমের পরীক্ষা আমায় দিতে হবে। তাই বুঝি? কে জানি, যখন মাতা পিতার কাছে ছিলাম কিছুর অভাব ছিল না, আমায় বুকে আগলে ধরে রাখতো। মাগো, আজ স্বামীর কারণে যদি আমি ভিখারিণী ছেড়েছি, আমার দুঃখ নেই। তাই বুঝি? একবার কেন, শত শতবার আমি ভিখারিণী সেজে দেবীর জন্য পুষ্পাঞ্জলি। মাগো, তোমার চোখে মুখে ফুটে উঠেছে জিজ্ঞাসার প্রতীক চিহ্ন। তোমার দেখে মনে হয় কি জানো, তুমি সামান্য নারী নও, তুমি তুমি যে রাজনন্দিনী, তুমি কার ঘরের কুলবধূ তুমি। ও গো মা, এই নবীন বয়সে তুমি যে সাক্ষাৎ করতে চলেছো স্বয়ং দেবতাদেরকে, পারবে না মা? তুমি পারবে না? তোমার সাধনায় সন্তুষ্ট করে দিয়ে মাকে সন্তুষ্ট করতে তুমি অবশ্যই পারবো। পারবে তুমি? একটি নারী হয়ে নারীর ব্যথা যদি না বুঝে কে বুঝবে? স্বামীকে সকলে ভালোবাসে, কে বাসে না? আমি স্বামীর কারণে ভিখারিণী সেজেছি, আরো কিছু করতে হলে আমি করব, কিন্তু আমি স্বামীকে ফিরিয়ে পাবোই। তাই বুঝি? আমি সকল মা বাবার কাছে, সকলের কাছে গিয়ে ভিক্ষে চেয়ে নেই, দেবী চরণে পুষ্পাঞ্জলি আমি দিয়ে দেবো। তাহলে দেরি কেন মা? যাও, সাজ ভিখারিণী সেজে তোমার ভিক্ষের আঁচল নিয়ে তুমি ভিক্ষে চাও, ভক্তরা অবশ্যই তুমি ভিক্ষে দেবে তোমার। তাই হবে। হাই রে দারুণ বিধি, এই ছিল কপালে, ওই আমার কাঁদি
জনমে গেল চুরি গো সারা জনম গেল চুরি ভিকে দেবে গো তারা আঁচল ভরে সবাই ভিক্ষে দেবেন এটুকু কামনা করি ভক্তদের কাছে। নিজের স্বামীর মঙ্গলের জন্য সতী বেহুলা স্বয়ং মাকে পুজো দেবে, তাই সবাই তোমাকে ভিক্ষে দিন। কিছু
রুনবিধি ছিল কপালে আমার গো। মায়ুরিদা রুনবিধি ছিল কপালে আমার গো। তারে কাঁদি কাঁদিতে সারা জনম যাবে চলে গো, সারা জনম কেন চলে। जय तारा अलख निरंजन मागमा এই অমাবস্যা রাত্রিতে তোমার আহ্বান করি মা, তুমি দেখা দাও, দেখা দাও, তুমি দেখা দাও। এসো মা, এসো, সবাই এসো এখানে। পাশে বসো মা, তুমি পাশে বসো। মা এই নাও। আরে নাতি, কালী পূজা বুঝি হয়ে গেল রে, তাড়াতাড়ি আয় না রে। আছুরি, তাড়াতাড়ি আসতে পারছিস না? আরে পাঁঠা বকাটা নিতে পারছিস না নি গে? আগে হুকাও কিটা ধরাবো দেবে না। নিতে পারিস না মা, কি কেমন করিস রে? মা গে, কালী পূজা বুঝি হয়ে গেল। ধরা তবে চল না রে। এটা দিয়া রাস্তা আছে, এটা দিয়া। মা গো, মা কালী পূজা হয়ে গেল মনে হয়, কি করব গো? নানি গে আরে হুকারে হুকির দুর্য দুর্য বুড়া দুর্য এই হুকারে হুকিরে দুর্য তুই কুহুরা করছিস? হুকারে হুকিরে দুর্য হুকারে হুকিরে দুর্য দুর্য নানি গে এই হুকারে হুকরে করতে লেগেছে, বাড়ি ঘর পুরা বিকি দিলি। নানি গে আমি কিনা আমি পাঠাটা বলি হবে কিনা, তা আমি বিচ্ছি খাবো বিচ্ছি খাবো। এখন বলি টলি হয়নি, পুরা করছিস তো আসতে পারিস না, তুই আসতে পারিস না। আরে পোকাটা বলি দিতে হবে, তাড়াতাড়ি আয় না রে। নানি গে হুকারে হুকিরে দুর্য আকা কালিমা মাত্রা পূর্য মাত্রা পুজো, হ্যাঁ তো কি তাড়াতাড়ি আয় না রে। হুকা
ঝাট হয়ে গেল এই মাগি তো জ্বালা সইতে পারি না মা নানি কি এইটা এই কালী মন্দির কি রে হ্যাঁ লোকালের মধ্যে তো এসেছি আইটা হ্যাঁ এটাই আইটা দেবে ফের কি আছে কি যারা যারা পাঠা দেবে ওরা লিস্টে সবাই নাম লিখে দিক। সাধু বাবা বাবা সাধু আরে মাগি তাড়াতাড়ি বোকাটা ধরতে পারছিস না এ সাধু বাবা এই তুমি বাবা সাধু আছো হ্যাঁ তুমি সাধু বাবা এই, বাবা সাধু না সাধু বাবা ধরতো সাধু বাবা কি ওকে নানি ওর বাড়ির কাছে লাওয়ার না বিটকাবে নাই নাকি কেন রে এত বড় বড় চুল দেখতো এই এই ওটা সাধু বাবা এই! মাটি সাফ কর তোমাকে আমি। মামা না 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 একটাই নাতি আছে একটাই নাতি আছে তোমাকে ভস্মীভূত করে দেবো আমি তোমাকে। হ্যাঁ বাবা সাধু হ্যাঁ তাই বলো। চুপ! না 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 সাধু বাবা একটাই নাতি আছে এই। 10টা নেই 5টা নেই তোমরা কি নিয়েছো তোমরা কি পিচ্ছি খাবো পিচ্ছি খাবো পিচ্ছি খাবো কে রে এটা রে? ওটা আমার নাতি এখানে কেন এসছো? ও, আমার নাতিটা না বিছনাতে মুইতা দিয়েছে রাইতে বেলা করে আচ্ছা। ওই জন্য ওর জন্য মান্নত করেছিলাম মা কালীর কাছে মা নানি দাঁড়া আগে ওর দাড়ি ছিঁড়ে পেপসি খাই নেবো আইয়ো তোর ছাড়া দিয়া আমার নাতি যেহেতু রাইতে করে মুইতা দিয়েছে কিনা ওই জন্য মানত না করেছিলাম সাধু বাবা আমি মুচ্ছি না তবে? ওটা আমার নানি মুচ্ছে আমার নানি ওই মুচ্ছে তুই তো মুচ্ছি গা আমার নাম লাগাচ্ছি আমি মুচ্ছি ওই মুচ্ছে সাধু বাবা চুপ! তোরি কিড়িয়া এই এই জাতি একে বের কর একে বের কর মধ্যে থেকে। সাধু বাবা হ্যাঁ। যে এই মুতুক হ্যাঁ মুতছে হ্যাঁ। তো আমার নাতির যেন মুতাটা বন্ধ হয়ে যায় আচ্ছা। ওই জন্য মানত করেছিলাম কেন জীবনে মুতা হবে না নাকি হ্যাঁ কি মানত করছো তোমরা? একটা বোকা বলি দিব আরে পাঠা বোকা পিচ্ছি আরে! খাবো পিচ্ছি খাবো পিচ্ছি খাবো সাধু বাবা ভাই। কি এদিকে আয় তো কেলো এদিকে আয় তো কি? পিছন ঘোর না না শোন 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 না 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 শোন 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 কি পিছন ঘোর ঘর না বললো তো খারাপ রে। একবার গর্দব ছেলে সিল টিল বসে দিল কি রে যদি দিয়ে দিতাম কি তো আরে ডানাটা মা কালীটাকে একটু তুই ভক্তি টক্তি করতে পারছিস না কি দিনি ভক্তি কেমনে করছিস হ্যাঁ তো তো তোমাদের পাঠা কই? নানি আরে এটা কোন ভোলে বাবা আছে গে কেনে রে এটা ভোলে বাবার তো খালি পেট নাই গো শুকিয়া পেট শুকিয়ে গিয়ে খাইতে দেয়নি ওই জন্য এটা ভোলে বামের ভোলে বাবা কি গে এই ভোলে বাবাটা ফের তেরে নাম চুল কেটেছে তেরে নাম এরকম করতে হয় তোকে পাইপ দিবে না তুই ভক্তি করতে পারছিস না আগে নানি কি নানি গে বলছিলাম কি কি সবটি মা কালী যেগুলো মা কালী মন্দিরে দেখছি কি না ওগুলো মন্দিরে 4টা হাত থাকে এটা কালীর 2টা হাত এটা লাগছে গাবড়ি কালী আছে গাবরি না মনে হচ্ছে বানাইতে ভুলে দিয়েছে এ মা কালী তুই কিছু খাসনি মা কালী খাইলি লাগাইছিস তোর এই দুটা কে আছে গে এটা কেন কিছু না কিছু নিয়ে আছে এইটা তো আগুন কাটিয়া লাগছে দেখে এই দেখি তো মা দোকান লীলা লাগাইছিস দোকান ঢাক না কিলো তো বলছি নানি ডালাটা দিদি না ডালাটা সাধু বাবা আমাদের আমাদের যেটা ডালাটা নিয়েছে একটু পূজাটা দিয়ে দাও না সাধু দেখি বাবা দেখি 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 দেখি। এ বাবা সাধু দাও লে বিচ্ছি খাবো না না এটা কি এটা? কেন কুশিয়ার আছে এটা কুশিয়ার এটা? হ্যাঁ এটা ডাঁঠা এটা? না তোর মনে নাকি কি হয়েছে তুমি আমার নাতিকে ধুমকি দিচ্ছ কেন এর ডাঁঠা কি হবে? কেন মা কালী খাইবে অন্য গলা দেখ এটা কি? এটা কি আছে গে কেন হারিয়া নেমু হারিয়া লেবু এটা পাতাকপি এটা? বাপের কালে দেখেছে ওই বললেই হয়ে গেল মনে হয় আর এটা পাতাকপি বললাম যে পাতা কপি নানি গে কি রে সাধু বাবাটা মিথ্যা বলছে না কিন্তু সাধু বাবা মিথ্যা বলছে না ওই চুরির দোষ আছে এই চুরি খেতে না এই চুরি নিচে খেয়ে নেবো, এদিকে এদিকে সাধু
বাবাকে এমন গলার জোর করবি হ্যাঁ, যেন না যেন লাগতেই না পারে। আচ্ছা সাধু বাবা অন্য অন্য গলা দেখেন, অন্য গলা দেখেন, অন্য এটা গলা। কি এটা কি হবে এটা হ্যাঁ? এটা কি আছে? এটা বাহানি শশা, যেটা বাহানে বাহানে ধরে। শশাটা মা, ওটা শসা আছে, বাহানি ক্ষীরা আছে। হ্যাঁ, বাহানি ক্ষীরা। আর এটা ভুট্টা। আর বাপের কালে দেখেছেন? এটা কি হবে এটা? এটা বলে দেখাও। এটা স্যাকার কেন আছে? জীবনে এরকম থাকে সাকার কান। কি আছে? সাধু বাবা কি? এটা কি হাও জানা? এটা কি? বাঙি আছে, বাঙি ফিক্কা ফিক্কা লাগে না এটা তার কাইতা মধ্যে আছে, থাকে- কাইতা। আরে কাইতা। এটা পটল এটা। জীবনে কাইতার কালার এরকম থাকে না দেখি। এই কি বললা? এটা পারলা আছে? হ্যাঁ পটল এটা। এটা কি? এটা এটা দেখাইলো। এটা হুম? আরে গাজর এনেছি, গাজর। আরে গাজর না, গাজর বলটাকে। হ্যাঁ, গাজর গাজর। এটা ঠিক আছে এটা। ঠিক আছে। আর এটা 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 কি হবে এটা? ওটা হেঙ্গুর হেঙ্গুর আঙ্গুর। আরে আঙ্গুরের লঙ্কা এটা। লঙ্কা না। হাট! বাট খালি। তা এটা তো পূজা হবে না? এটা তো পূজা হবে না সাধু বাবা? না এগুলো মা খায় না। ওটা মা খায় না? কালী মা। খিচুড়ি করে খাই সাধু বাবা। এই শোনো, কি? তোমাদের পাঠা নিয়ে এসো। পাঠা দে। দে না, তোকে বাঁচিয়ে ফেলবো, মেরি ফেলবো তোকে একটা মেরি। লে সাধু বাবা, কাইটে বোকাটা কাইটে দে বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি। এদিকে এসো। 42.5 নম্বর এটা। মাকে 42 নম্বরে আছে। এদিকে এসো। সাধু বাবা আগে আমারটা কেটে দাও। মশলা টসলা সব কিছু বাটা হয়ে গেছে, পেঁয়াজ লসুন আদা টাদা সব কিছু কাটা হয়ে গেছে। ওম নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী। কত শোধাবেন না কত? আয় গোত্র লাগে না পাঠাতে। সাধু বাবা, তুমি কার নামে এটা সংকল্প করলা? কেন তোমাদের নামে? আমাদের নামে? হ্যাঁ। আগে মা আগে সাধু বাবাটা কেমনে ডাহা মিথ্যা করে লিছে মা। কেন কেন কি হলো? কেন হ্যাঁ। আমার কে নামে করলে হইবে? তবে আমি যার নামে মানতি করেছি ওর নামে করতে হবে না? ও তাই নাকি? তো বলো 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 বলো। ওটা আমার নাতিটার নামে। তোর নাতির নাম কি? আমি তো ওই ছুরা বলে ডাকি। ওই ছুরা? হ্যাঁ, তোর নাম ওই ছুরা? পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো। এই! ঠিক আছে। একে বের করে দেবো থেকে। না মা না নি ওর নামে মানতি করে চোখে ভাগিয়ে দিল নাও ভালো করে ধরো, কেটে দাও। ভালো করে ধরো। এই যে ঘুরো। কেটে দাও, কেটে দাও। মাকে রক্ত দেখতে পারি না মা, শরীরটা খুবই খারাপ, রক্ত দেখতে ওকে নানি, কি আছে রে? তো পাঠার মুন্ডি না কেটে আমার মুন্ডি কেটে দিস। হ্যাঁ? তুমি কি করলা এটা? করিনি তো বকাটা বলি কই দিচ্ছ? লীলা লাগাওনি, লীলা লাগাওনি। মাকে বিচ্ছি খাবো বলি হয়ে গেছে, বলি হয়ে গেছে, বলি হয়ে গেছে। বলি হয়নি, বলি হয়নি? শরীরে তো শক্তি। আচ্ছা, মহাকালী কি হাল? হট, শরীরে শক্তি নাই। হ্যাঁ জি, কই গো? আয় এদিকে মা। লাও কমপ্লেন খাই আসো, কমপ্লেন যাও। আয় কমপ্লিট। এই সারা জীবনে মন্দিরে বলি আমি দিলাম, এ মন্দির সেবাই তো আমি, বুঝলে? কিন্তু তোমার পাঠা বলি হচ্ছে না কেন? এক নম্বর পাঠা। চুপ! 1 নম্বর পাঠা। বেটা মুখ ধরে। দেখে এটা পাঠা, এটা পাঠা। হ্যাঁ পাঠা না তো কি? এটা পাঠি। আরে বেটি বলছে এটা পাঠি। ওই বলা হয়ে গেল। হ্যাঁ তো নানি পাঠা চেক করতো গে, হ্যাঁ রে নাতি, চেক করতো, কই ব্রা? চেক কর।
পাঠা চেক কর, পাঠাতে কোনো দোষ নাই, 1 নম্বর পাঠা। তুই ভালো করে ধরতে পারিস না। আর কাজে আমাকে মারছে, ওই চুড়িকে মুচিড়ে দেবো, দাম খাইয়ে নেবো, মুচিড়ে খাই নেবো। ধর না টে, ধর না খাই নেবো। গোয়েবরা গোয়েবরা কি হলো গে? আয় নাতি, কি কইছিলাম যে পাঁঠার বিচিটা ফেটা 2টা কেন হয়ে গেছে রে? মাকে একে নানি এত বড় ছিল, জগে জগে। ছোট্ট ছোট্ট 2টা কেমনি করে হইল রে? যেদিন কা পাঠা লিয়াই নু কিনা আমরা, হাতে বিশ্বয়া তাও আমাদের বাড়ি আসছিল, বিশ্বজিৎ আর মিঠুয়া তাও আসছিল গে। মিঠু আসছিল, ওরা পাঠা বিচিটা লিয়ে ভেগে গেল না তো। শুভ ফেন দেখেছে নাকি তোকে আনতে? হাতে শুভ তাও দেখেছি, কোনটা দিলি আসলি? এইটা দিয়ে আসছি। কোনটা দিলি আসলি মা? আজ খুঁজাই না যে আমার বিচি হারিয়ে গেছে মা। দে দে মাসি, ওই দিকে দেখো তো আমার বিচ্ছি পড়েছে। এই, তোর না দাদা ওই দিকে দেখো তো আমার বিচ্ছি পড়েছে। এই ওসমা কি বোকার! আমার বোকার বিচ্ছি পড়েছে। সাধু বাবা হ্যাঁ বলছে 2টা কাঁঠালের বিচ্ছি লাগালে হবে না? চুপ হ্যাঁ গে গর্ধব কথা কারে দিদি, তোর 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 ভাতাটা কোন দিকে গেল গে? শুভ। আমার পাতার বিচি চুরি করলো কি গে? শুভ বিচ্ছি দে। এই শোনো, এদিকে কেউ বিচি পাইলো কি গে? হ্যাঁ গে মাউসি, আমার বোকাটার বিচি পাইলি কি গে? কই গে মা গে, আমার বোকার বিচি কোন গেল? এই দাঁড়াও, এটা পাঠানো, এটা গর্ধবের দল সব। কি এটা? এই শোনো, তোর মাকে প্রণাম করে তোর বাড়ি যাও। বোকাটা ধর না টে, ভালো করে টে, আমার নাতিটাকে একটু ই করে দে, আশীর্বাদ গুলো দিয়ে দে। এ মা, ভালো করে জামাটা খুলতে পারছিস না? হুকরি হট হট। মা, ধূপ দেখাচ্ছিস তো, না হলে মুখ আর বুকে এগুলো তো ধূপ কি করছে? তোর পেহানি তো ভুলে যাচ্ছে রে। কেন ছোট চাংড়া ফেলে লোকের সামনে খালি ই অপমান মা, করছে? মা, মা প্রণাম করো, মা গো, প্রণাম করো, মাকে হে প্রণাম মা করো। দয়াময়ী, আমার নাতিটাকে ভালো করে দিস মা। বাজা, ঢাকি বাজা। লেমা, ধূপ লেমা, ধূপ লেমা, ধূপ লে। এই কইবিরা, লেমা, ধূপ লে। কইবিরা তুই আমার পাশের দিকে কেন ধূপ দিচ্ছিস রে ধূপ কইবিরা? ধূপ ধূপ লেমা, ধূপ। ওই সামনের দিকে, সামনের দিকে। ও সামনে, হ্যাঁ। কইবিরা তুই আমার দোকানটা করতে পারছিস না? হট 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 লেগে না। আই কইবিরা, কাপড় কাপড় ঠিক করো তোমার তোকে আমি তো কিনে ফেলে দিব। তুই আমার দোকানটা ঠিক করতে পারছিস না? দোকান ঢাক না গে, দোকান ঢাক। তুমি কে এসছো মা? তুমি এখানে? এরে ভক্ত, আমি হচ্ছি মা কালীর ভক্ত। তুই জানিস चलेगा फ्री फायर খেলেগা আমি ফ্রি ফায়ার এখন খেলি না রে ভক্ত। तू मेरे को 1 वर्सेस कस्टम में रहेगा কাস্টমে হারিয়ে দেবো তোকে আমার। আমি রক্ত চাই, কে আয়, সাধু বাবা তুমি কে এসছো? তুমি আগে বলো। কেন তুই জানিস না রে ভক্ত? না। আমি হচ্ছি ঢাকনা কালী। ও ঢাকনা কালী। হ্যাঁ, কোথায় থাক- ঢাকনা কালী। কোথায় থাকো তুমি? কেন? अभी मजा आएगा ना भिड़ो। এই তো তুই জানিস না আমি যে ভাতের হাড়ি ঢাকনাতে থাকি রে। ভাতের হাঁড়িতে হ্যাঁ, কি খাও তুমি? কেন ওই ভাতের ফ্যানগুলো খাই? তাই বুঝি না। হ্যাঁ, আমি রক্ত চাই। আয়, দাও, 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 দাও। রক্ত দেবো। সাধু আচ্ছা, বাবা মা। এই ভক্ত, শুন না, তুই জানিস না আমার নানি কি না হ্যাঁ। মিথ্যা মিথ্যা করছে এগুলা। এই হোক মা, এখন শেষ হয়েছে। এটা ভক্ত, তুই জানিস আচ্ছা। না আমার পুজো ভালো হয়নি রে ভক্ত। কেন? কেন? এখন পর্যন্ত আবার ঘটে দক্ষিণা দিয়েছিস? দিয়েছিস? ঠিকই তো হয়। এখন 1001 টাকা দিয়ে যেতে বল। ভোলা ঘোষের বাড়িতে ভোলা ঘোষ এত এত ইনকাম করছে, 1-2
জন্য এসে একটা টাকা দিয়ে যাচ্ছে রে ভক্ত। এখন যদি 1001 টাকা যদি না দিয়ে যায়, তাহলে তুই জানিস না আমি এখন কি করতে পারি রে ভক্ত। আমি রক্ত চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাধু বাবা হ্যাঁ পয়সা টয়সা দিতে হবে না, রক্ত দিতে হবে না, কালী মাকে খেলতে দে চল। কি করবো? দাঁড়াও। खूब चमाचम डीजे पर नचे चौड़ी है खूब चमाचम नचे जब चौड़ी बाजा है चमाचम चौड़ी के दुई रो पायलिया बाजे चमाचम चौड़ी के दु দেখছি গইবরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গইবরা আমার দোকানটা ঠিক করতে পারছিস আয় শোনো, আয় দাঁড়াও। তোমাকে জিজ্ঞেস করবো, কি জিজ্ঞেস তুমি করবি? সত্যি করে মা তুমি না মিথ্যের মা তুমি? ও তুই আমার পরীক্ষা করবি? হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা তুই করবো। আমার কি পরীক্ষা করবি? বল। রক্ত পরীক্ষা করবি না পায়খানা পরীক্ষা করবি? সুগার আচ্ছা বলো তো মা, আমার হাতে কি আছে বলো তুমি একবার, কেন আমি নিশ্চয়ই বলে দেবো। বলো তো কি? তোকে বলতে পারবো না। এই করতে দেবো। এই করতে দেবো। চলে গেল। হ্যাঁ, আমার নানি নকলি নকলি করছিল। ওঠো মা, ওঠো ওঠো ওঠো। মাকে মা শরীরটা খেলাতে পারি না, বয়স হয়ে গেছে তো। শোনো মা, শোনো শোনো শোনো। কি হয়েছে? মায়ের মন্দিরে এসে এইভাবে করতে নেই মা, বুঝলে? এটা আমি সঙ্গে কি মা করেছি? কালী কিনা কিছু করো না, ঠিক আছে তোমার কথাটা হলো মা। এবার তোমরা এসো মা, আমাদের কাজগুলো করতে দাও এবার। ও, তো বকাটা বলে দিয়ে দাও। না হবে না তোর বলিটা, বলি হবে না? না। কইবরা তুমি সামনে বছর তো দুটো পাঁঠা নিয়ে আসবে, বুঝলে? লসুন পেঁয়াজ যে কাটা হয়ে গেছে সব, ওটা কিছু কিনে খাইয়ে দেবে তোমরা, যাও টিল্লি টিল্লি মুরগি দিয়ে দেবো। যাও যাও। সাধু বাবা বেশি বকবেন না, কেন রে? নাহলে আপনাকে হোলি দিয়ে দেবো। জয় মা কালী, জয় মা ভক্তের বাসনা পূর্ণকারিণী মা তুমি। এখানে সবাই দাঁড়িয়েছি আমরা, স্বয়ং মা কালী এসেছে এখানে। মাকে কারা কারা ভালোবাসে এটা প্রমাণ আজকে আমরা নেব এবং আপনারা দেবেন। শুধু এই মাকে নয়, এ মাকে ভালোবাসা মানে নিজের মাকেও ভালোবাসা। তো নিজের মাকেও ভালোবাসে কি না এটা প্রমাণ দিতে হবে আপনাদেরকে। কি দেবেন তো? এমন কোনো ভক্ত আছে যে মায়ের রাঙা চরণে 101 টাকা দান দেবে? আছে? আসুন। কি হলো সবাই নীরব কেন? বেশি চাইনি। রাধে রাধে বাবারা মায়েরা, আপনারা যারা অনেকে পেছনে রয়েছেন, আপনারা সত্যি মা কালী দেবীর পুজো হচ্ছে। মা কালীকে অবশ্যই আপনারা অনেকেই ভালোবাসেন। তবে যদি কোনো মায়ের পরম ভক্ত থেকে থাকেন, আসুন দেখি এই মায়ের রাঙাচরণে 101 টাকা দান করে নিজের তপিত অঙ্গ শীতল করে যাবেন। নিজের জীবনের সুখ কামনা করে যাবেন। দেখি এমন কোনো ভক্ত রয়েছে নাকি না। রাধে রাধে, আছেন কেউ? বরেন হয়নি চলে আসুন ভক্তরা আসুন। ধুয়ে দেব নয়নি জলে ধুয়ে দেব মাতর চরণে দুখনে দেখি মা তুই কেমন করে হবি যিনি বাড়ির কর্তা সুন্দর করে প্যান্ডেল করে দিয়ে সুন্দর একটা মন্দির নির্মাণ করেছে, মা মনসার মূর্তি বসিয়েছে মন্দিরে। এইরকম দাতা, উনার কৃপায় এসেছি আমরা মনসা গান করতে এখানে। আজ আমাদের শেষ রাত্রি, বিদায় রাত্রি আমাদের। দাতা হই তিনি, দাতা। তিনি প্রমাণ করে দিলেন যে আমি কৃপণ নই, আমি দাতা একজন। নিজের মাকে যেভাবে ভালোবাসি আমি আরাধ্য দেবীকেও ভালোবাসি। তাই মায়ের রাঙাচরণে 101 টাকা দান দিয়েছি। ওকে কল্যাণময়ী মা তুমি, চতুর্ভুজা ত্রিনয়নী মা গো, তুমি জগৎ জননী, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে এরকম দাতাকে। কোনোদিন যাতে পথে ঘাটে বিপদ না আসে মা, তুমি এই আশীর্বাদ করো।
তার অর্থের ভান্ডার জন্য ভর্তি থাকে রাধে রাধে। এদিকে নবজাত সত্যজাত একটা শিশু, সে জানে না মা কাকে বলে। মাটি করা প্রতিমা যাকে আমরা মা বলি, সে বাচ্চাটিও এখনো জানে না কাকে মা বলে। এই রাধে রাধে। আরেক বাবা আমার এ আসরে এসে, কি নাম? জয় মা কালী। নাম কি আপনি বলুন? শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ প্রতিদিন দাদাকে দেখিয়ে কাজকর্মগুলো করে। দাদার বিশ্বস্ত মানুষ। 100 টাকা দান দিয়েছে মায়ের রাঙা চরণে। মা, এরকম ভক্তকে, এরকম দাদাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। সংসারে যদি কোনোদিন অভাব না থাকে, অর্থের ভান্ডার পরিপূর্ণ রেখো মা, তুমি এই আশীর্বাদ করো দাদাকে। পেছনে জয় মা কালী কি জয়। পেছনে কেউ রয়েছেন? একজন বাচ্চা এসে 51 টাকা দান করেছে। রাধে রাধে। সেই বাচ্চাটির কথাই বলছিলাম। তার মা, তার বাবা এমন ভাবে জন্ম দিয়েছে তাকে, সত্যি যে তাকে ধর্ম পথে এগিয়ে দিয়েছে। নিজে তো টাকা হতে পারে না কাছে, কিন্তু মা বাবা তাকে 51 টাকা দিয়ে বলেছে মায়ের আশীর্বাদটুকু নিন মা, তুমি তাকে আশীর্বাদ করো। এক সেটাতে মা বড় এসে হয়ে মানুষের মতো মানুষ 10 টাকা দান করেছে এক মা। মায়ের কৃপা পরিচন হোক তার মস্তক। যদি থাকিস মুখ লুকায়ে, একজন দাদা 50 টাকা দান করেছে। বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ ঘোষ। জামাই 50 টাকা দান করেছে। যদি সরকার। মুখ তিনজন 50 টাকা দান করেছে। মায়ের কৃপা পরিচন হোক। যিনি বাড়ির কর্তা, তার জীবনে সঙ্গিনী 20 টাকা দান করেছে। মায়ের কৃপা পরিচন হোক তার মস্তকে। সংসার, স্ত্রী, পুত্র নিয়ে সবাইকে নিয়ে যাকে আমি বলবো 101 নয়, যে যা যতটুকু পারবেন মনের বাসনা উজাড় করে মায়ের সম্মুখে দাঁড়িয়ে যে যা যতটুকু পারবেন, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, আসুন দেখি মায়ের পরম ভক্তজন রয়েছে কিনা। এদিকে আরেক মায়ের ভক্ত। আসুন মায়েরা। কি নাম আপনার? গোপাল ঘোষ। গোপাল। হ্যাঁ, তিনিও প্রমাণ করে দিলেন মাকে আমি কতটা ভালোবাসি। গোপাল 101 টাকা মায়ের রাঙা জোরে দান করেছে মা। শ্রীকৃষ্ণ ভগবানের আরেক নাম গোপাল। বাল্যকালের তার নাম ছিল গোপাল। তাই শ্রীকৃষ্ণ যাতে তাকে আশীর্বাদ করে, মা কালী দেবীর সম্মুখে দাঁড়িয়ে 101 টাকা দান করে গেছে। এক মা 10 টাকা দান করেছে। মায়ের কৃপা পরিচন হোক তাদের। অনেকে মনে মনে এক মা 5 টাকা দান করেছে। আর এক মিস্টার একটা বাচ্চা এসে 5 টাকা দান করলো। মা গো, তার মার আশীর্বাদ যেন পাই, এই আশা রাখি। আসুন। বাস ঠিক আছে। মা পদ্মাবতী আপনাদের আশীর্বাদ করুন, মা কালী দেবী আপনাদের আশীর্বাদ করুন। আপনারা এইভাবে বসে থাকুন, আমরা এগিয়ে নিয়ে যাই পালা পর্ব। আজকের পালা পর্ব আমরা শেষ করব, কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে জয় মা মনসা যাত্রা সমাজের শিল্পী বর্গগণ। মায়ের আরতি হবে। এদিকে আরেক মা আমার রাধে। এক মা এসে 50 টাকা দান করেছে। মা গো, তোমার আশীর্বাদ পাই জানো, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে ঘুম দাদাকে। তাই অনেকে দান করতে না পারলেও সকলে মিলে মায়ের কাছে করজোরে আপনারা নিজ নিজ মনের বাসনা পরিপূর্ণ করার লাগি মাকে একবার প্রণাম জানিয়ে উল্লধ্বনি জয়ধ্বনি করবেন। জয় জয় মা কালী দেবী কি জয়, জয় মা কালী দেবী কি জয়। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। রাধে। আরেক দান চলে এসেছে, আরেক দান চলে এসেছে। যার শেষ ভালো তার সবই ভালো। তাই শেষের সময় শুভ মা পদ্মাবতী, মা কালী দেবী যাতে তাকে শুভে শুভে রাখে, আনন্দময়ী মা তাকে আনন্দে রাখে, তার ভাবি জীবনে যাতে সুখময় হয়, এই আশা রেখে কত টাকা? 101 টাকা দান করেছে, যাতে তার যুগলবন্দি এক হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভালোবাসা রাধা এবং কৃষ্ণের মতো হয়ে থাকে। মাগো আশীর্বাদ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। আরতি বাজাও। আরতি বাজাও। রাধে।
আশীর্বাদ হোক মা, তুমি দেবতা নগরীকে সবাই প্রাণদান পাও, এই কামনা করি আমরা সবাই। বিদায়। বিদায় মা।